নমস্কার, কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই বলি, আমার চ্যানেলটির নাম হলো দৈনন্দিন জীবনযাত্রা। দৈনন্দিন জীবনযাত্রায় আমি যা যা করে থাকি আপনাদের সাথে যতটা পারি সেটা চেষ্টা করি শেয়ার করার জন্য। আর এছাড়া আমি যা যা শিখেছি, যা যা আমি জানি, যতটুকু শিখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকে আমি রবি ঠাকুরের একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। শুরু করা যাক। আর তার আগে আমি দুটি মানুষকে ভীষণভাবে ধন্যবাদ দিতে চাই, বা তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেই দুজন আর কেউ নয়, তারা হলেন স্মৃতিদি, মানে স্মৃতিকণা চক্রবর্তী, আমার গানের টিচার, আর বিজয় চক্রবর্তী, উনিও আমার আবৃত্তির টিচার, আমার ছেলের টিচার। ওনারা দুজনেই আমার ছেলে শেখার সাথে সাথে আমিও ওনাদের কাছে আবার নতুন করে সব কিছু শিখছি। আগে সবকিছুর মধ্যেই আমার যোগাযোগ ছিল, সবকিছুর মধ্যেই আমি আবদ্ধ ছিলাম, কিন্তু বেশ অনেক বছর প্রায় 18 থেকে 20 বছর আমি সেই চ্যাপ্টার থেকে অনেকটাই বিরত ছিলাম, পরিবেশ পরিস্থিতি অনেক কিছুর জন্য। যাই হোক, আমি ফেলে আসা দিনগুলোর কথা মনে করতে চাই না। তো আমি আবার নতুন করে শুরু করেছি আমার নিজের ভালো লাগার জন্য এবং নিজেকে অন্যভাবে আবিষ্কার করবার জন্য। নিজের জন্য বাঁচার একটা প্রধান উপকরণ, এটা আমি সবাইকেই বলবো, একটা সময় পরে নিজেদের জন্য কিছু ভাবা উচিত। এখন ছেলে বড় হয়ে গেছে, আমার খুব একটা প্রয়োজন হয় না, কারণ নিজের পড়াশোনা, নিজের জগতে সে এখন মগ্ন। আমার অনেকটাই অঢেল সময়, সেই সময়টা আমি আমার নিজের কাজে আমি ব্যাহত করার চেষ্টা করছি। চলুন তাহলে শুরু করা যাক। মুখস্থ নেই, দেখে দেখেই বলবো, ভুল হতে পারে, মার্জনা করবেন। এটি আমার খুব প্রিয় একটি কবিতা। সাজারপুর কি শিলাইদহ, এই সব জায়গায় রবীন্দ্রনাথ যখন থাকতেন, বাংলার গ্রাম জীবনের সাথে তার নিবিড় পরিচয় ঘটে। সেই পরিচয়ের ছবি আমরা ফুটে উঠতে দেখেছি চৈতালি কাব্যগ্রন্থে। আর তার আগে পরে লেখা বেশ কিছু কবিতায়, তার মধ্যে এক গায়ে কবিতাটি অন্যতম। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনে অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটের পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ায় কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা।
আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলির পরে আমের বলে ভরে আমের বন, তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, একটা লাইক করবেন, শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন প্লিজ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু কেউ ভুলবেন না, কেমন? চলুন, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে।